আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে। তাহলে আজকে আমরা যেই সৃজনশীলটা সমাধান করব সেটা হলো ঢাকা বোর্ড 2023। তাহলে আমরা প্রথমে কোনটা সমাধান করব? ক নং। তাহলে ক নংটা আমরা প্রশ্নটা পড়ি। দেখো, একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গ মিটার। একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব? আমরা গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। অঙ্কটা সমাধান করার আগে আমরা একটু শর্টকাটে সমাধানটা বুঝে নিব, তারপর আমরা ডিটেইলস সমাধান করব। তাহলে আমরা কি বের করতে বলছে? গণকের কর্ণের দৈর্ঘ্য। গণকের কর্ণের দৈর্ঘ্য, কার কর্ণের দৈর্ঘ্য? গণকের কর্ণের দৈর্ঘ্য। গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে একটা, সেটা হলো কি? √3a। এটা হলো গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এখানে এটা কি? এটা হলো গণকের এক বাহুর দৈর্ঘ্য অথবা গণকের দাগ। এটা কি? গণকের এক বাহুর দৈর্ঘ্য বলতে পারবো অথবা গণকের প্রতিদারের দৈর্ঘ্য। গণকের প্রতিদার দৈর্ঘ্যের এই মানটা যদি আমরা এখানে বসাতে পারি তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখন প্রশ্নতে দেখি গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কিনা। প্রশ্নটা পরে দেখলাম যে এখানে গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে কি দেওয়া আছে দেখো, গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার। তাহলে আমাদের এখানে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একটা সূত্র আছে, সেটা হলো 6a²। এটার মান হলো কত? 294। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে এখানে আমরা কার মান বের করতে পারবো? এর মান। এই এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কার মান পেয়ে যাব? গণকের কর্ণের দৈর্ঘ্য। বুঝতে পারছো? এখন আমরা ডিটেইলসে এটা খাতায় কিভাবে উপস্থাপন করব সেটা লিখবো। এখন দেখো, তাহলে প্রথমে কোন ধাপ? প্রথমে এই ধাপ, এরপরে পরবর্তী ধাপ পড়ে তোমার এইটা। তাহলে কিভাবে লিখতেছি দেখো, দড়ি গণকের প্রতি দাঁড়ের দৈর্ঘ্য সমান এখন মিটার দিব নাকি সেন্টিমিটার দিব? তুমি এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটার, সেজন্য আমরা দিব মিটার। তাহলে গণকের প্রতিদারের দৈর্ঘ্য আমরা মিটার লিখলাম। তাহলে প্রশ্নতে কি দেওয়া আছে? গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল 6a²। ক্ষেত্রফলে সবসময় আমরা কি লিখবো? বর্গ মিটার। আচ্ছা, লিখলাম। এখানে দেখো তো, গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলে একটা মান দেওয়া আছে 294 বর্গমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে 6a² সমান 294। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি দেখো তো, ইমপ্লাইজ দ্যাট। এটা হলো ইমপ্লাইজ দ্যাট। আমরা এখান থেকে কার মান বের করব? এর মান। তাহলে এর মানটা কিভাবে বের করে দেখো, a² ইকুয়াল, তাহলে এখান থেকে 6 কে কি করব? তাড়াবো। তাহলে এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে 6 বাম পাশ থেকে কোথায় যাবে? ডান পাশে গেলে কি আকারে হবে? বাঁক আকারে। 294 ডিভাইডেড বাই কত? 6। গুণ আকারে ছিল সেজন্য এখানে বাঁক আকারে হয়েছে। ইকুয়াল a² ইকুয়াল, এখন দেখো 294 কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 49। কত? 49। আচ্ছা, ইকুয়াল স্কয়ার আছে। আমরা এখানে কার মান বের করব? আমরা এখানে এর মান বের করব। তাহলে স্কয়ার বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে? রুট হবে। √/49
49 ইকুয়াল সমান √49 কত 7। ক্যালকুলেটর মারলে কত আসবে তোমার 7 আসবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, গণকের প্রতি দ্বারের দৈর্ঘ্য কত পাইলাম 7 মিটার পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে হবে, গণকের কর্ণের দৈর্ঘ্য। গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র তো আমরা আগে থেকে লিখে ফেলছি। এখন দেখো সেটা হলো √3। তাহলে দেখো আমরা কি করতেছি, এখন আমরা লিখব, এখন গণকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 মিটার। আবার বর্গ দিও না, ক্ষেত্র বলে সব সময় বর্গ থাকবে আর দৈর্ঘ্যতে মিটার থাকবে। ইকুয়াল √3 ইন্টু এর মান কত 7 মিটার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 7√3 মিটার। এতটুকু লিখলেও তোমার আনসার হবে। আবার তুমি চাইলে আবার এভাবেও লিখতে পারবে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে। ক্যালকুলেটর 7√3 ইকুয়াল দিলে তোমার কত আসবে 12.12। এরপর একটা 4 আছে, কারণ আমরা জানি আমরা 2 ঘর পর্যন্ত কি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কি নিব উত্তর লিখবো। সেজন্য আমরা 3 নম্বর ঘরটা দেখবো। 3 নম্বর ঘরটা যদি 0 1 2 3 4 হলে কেটে তার আগেরটার সাথে কি এক যোগ করব না। যদি এটা 5 6 7 8 9 হয় তখন কেটে এর আগের ঘরের সাথে কি করব আমরা এক যোগ করব। তাহলে আমাদের কি করতে হবে না, এখানে এক যোগ করতে হবে না। তাহলে কত হবে 12.12 মিটার। আমরা সম্পূর্ণটা লিখি নাই, সেজন্য এখানে একটা কি দিতে হবে, প্রায় দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে দেখো আমাদের ক নংটা সমাধান হয়ে গেল। এখন আমরা কি করব দেখো, এখন আমরা খ নংটা কি করব সমাধান করব। তাহলে আমি মুছে ফেলতেছি। আচ্ছা, এখন আমরা খ নংটা সমাধান করব। ক নং প্রশ্নটা পড়ি, উদ্দীপকের আলোকে, এইগুলো হলো উদ্দীপক, উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে প্রশ্নটাই বলেছে উদ্দীপকের আলোকে। তাহলে উদ্দীপকটা পড়ি। উদ্দীপক হলো এটা একটি বৃত্তের পরিধি, এরপরটা কিন্তু ট্রাপিজিয়ামের জন্য, ট্রাপিজিয়ামের সম্পর্কে। তাহলে সেটা কি গণনের জন্য। তাহলে এখন আমরা উদ্দীপক এটা পড়বো না, 2 নম্বরটা পড়বো না। তাহলে 1 নম্বরটাই পড়ি, একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার। তাহলে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের মধ্যে কি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আগে একটু আমরা শর্টকাট একটু বুঝে নিই, তারপরে আমরা এটা উপস্থাপন কিভাবে করবো, খাতা কিভাবে লিখবো সেটা ডিটেলস দেখবো, আস্তে আস্তে লিখবো। আগে একটু সংক্ষেপে বুঝে নিই, যাতে আমি তোমাকে লেখার সময় তুমি সহজে বুঝতে পারো মতো। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা একটা বৃত্ত, দেখো বৃত্তে অন্তর্লিখিত, এটা একটা বৃত্ত, বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। দেখতেও কিন্তু এটা বর্গের মতো না হলে একটু বাঁকা হয়েছে, তবুও বিবেচনা করে নাও এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গ এটা, এই বর্গ এটা, বর্গ এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। বর্গক্ষেত্রে ক্ষেত্রফলে একটা সূত্র আছে, সেটা কি দেখো, আমি একে একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। তারপরে বর্গের ক্ষেত্রে বলে সূত্র কি, a স্কয়ার বর্গ একক, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। তাহলে এইটা কি, এটা হলো এক বাহুর দৈর্ঘ্য, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য।
বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কার মান লাগবে, এর মান। এটা কি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য। বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো প্রশ্নতে তাহলে একদম একদম এটা বলতে একদম ইজি একটা প্রশ্ন হয়ে যেত, কিন্তু বর্গের এক বাহুর দৈর্ঘ্যের মান এখানে উদ্দীপকে দেওয়া নাই। তাহলে কি দেওয়া আছে দেখো, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে। এই যে এখানে একটা বৃত্ত দেখতেছো, এই বৃত্ত বৃত্ত এটা কি দেওয়া আছে, পরিধি দেওয়া আছে। তো বৃত্তটার পরিধি কত, 340 সেন্টিমিটার এটা দেওয়া আছে। বৃত্তের পরিধি কত দেওয়া আছে, 340 সেন্টিমিটার দেওয়া আছে। সেখান থেকে আমাদের বের করতে বলছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমার কার মান লাগবে, এর মান। কিন্তু আমার মান দেওয়া আছে কার, 340। এটা কার মান, বৃত্তের পরিধি। তাহলে আমরা কি বলতে পারি, বৃত্তের পরিধি একটা সূত্র আছে, সেটা কি 2πr। 2πr হলো তোমার বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে আমরা চাইলে কার কার মান বের করতে পারি, দেখো তো, ব্যাসার্ধ বের করতে পারি, তারপরে কি বের করতে পারি, ব্যাস বের করতে পারি। এই এটা থেকে মান, এটা থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, ব্যাসও বের করতে পারবো, দুইটাই আমরা বের করতে পারবো। আচ্ছা, এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করতে বলছে তাহলে তোমার থেকে আরেকটা শর্ত মনে রাখতে হবে, সেটা হলো এই যে আমি এটা যদি একটা কর্ণ বিবেচনা করি, এই যে এটা একটা কর্ণ, এটা একটা কি কর্ণ, কর্ণ এটা কার, এটা হলো বর্গের কর্ণ। তো বর্গের কর্ণটা আবার কি হয়ে গেছে দেখো তো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এটা আবার বৃত্তের ব্যাস হয়ে গেছে, অর্থাৎ বৃত্তের ব্যাস আবার বর্গের কর্ণ। তাহলে আমরা এখান থেকে একটা কথা লিখতে পারি, এটা হলো বর্গের কর্ণ, আবার এটাকে কিও বলা যায়, বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা হবে বৃত্তের ব্যাসের সমান। বুঝতে পারছো, এটা আমি এখানে লিখবো, সেজন্য এখন লিখতেছি না। তাহলে এটা হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য, আবার বৃত্তটা কি ব্যাস। এই যে আমি পরিধির যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমি ব্যাসটা যদি বের করতে পারি, ব্যাসটা আবার কার মান হয়ে যাবে, ব্যাসটা আবার বর্গের কর্ণ হয়ে যাবে না, কর্ণের দৈর্ঘ্য, ব্যাসটা বর্গের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে। বা বর্গের কর্ণের দৈর্ঘ্য আরেকটা সূত্র আছে, সেটা √2a। এখানে ব্যাসের মানটা লিখবো, তাহলে এখান থেকে আমি কার মান বের করতে পারি, এর মান। এর মানটা আমি এখানে বসাই দিলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। বুঝতে পারছো, এখন আমি এটা ডিটেইলস এখানে লিখবো, দেখো তাহলে কি দেওয়া আছে, বৃত্তের কি দেওয়া আছে, পরিধি দেওয়া আছে। পরিধিকে আমরা কি বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো, আবার কি বের করতে পারবো, ব্যাসও বের করতে পারবো। সেজন্য আমরা আগে লিখি দড়ি বৃত্তের ব্যাসার্ধ, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমরা লিখবো আর সেন্টিমিটার। সুতরাং ব্যাস সমান 2r সেন্টিমিটার, এবং আমরা জানি কি দিয়ে কি লিখতে পারি, আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr। ঠিক আছে, বৃত্তের পরিধি কত, 2πr। এই যে এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে বৃত্তের পরিধি হলো 340 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 2πr সমান কত, 340। এখান থেকে আমরা চাইলে ব্যাসার্ধ বের করতে পারবো, আবার কিও বের করতে পারবো, ব্যাসও বের করতে পারবো। আমরা ব্যাসার্ধ বের করবো না, আমরা সরাসরি ব্যাস বের করে ফেলবো। কেন, ব্যাসটা হয়ে যাবে
বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান, সেজন্য আমরা সরাসরি ব্যাস বের করব। সরাসরি ব্যাস বের কি হবে, 2r ইকুয়াল 340 ডিভাইড বাই কত, পাই। এখন তুমি পায়ের মান কত দিবা, 3.1416। এটা দিয়ে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করে কি হয় দেখো তো, 340 ভাগ 3.1416 কত আছে, 108 দশমিক 23 দশমিকের পর আমরা 2 ঘর নিয়েছি, এটা কিন্তু 22 ছিল, এর পরেরটা এটা এরকম ছিল দেখো 225, এটা 5, সেজন্য কেটে আমরা এর আগে ঘরে সংখ্যাটার সাথে কি করব, 1 যোগ করে দেব। তাহলে কত হবে, 3 সেন্টিমিটার দেব একটা প্রায়। তাহলে আমরা এটা কি পেয়ে গেছি, 2r এটাকে কি বলা হয়, বৃত্তের ব্যাস। 2 এটাকে কি বলা হয়, বৃত্তের ব্যাস। আমরা বৃত্তের ব্যাসটা লিখলাম, বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা বৃত্তের ব্যাস পেয়ে গেলাম। এখন দেখো আমরা কি করি, চিত্র এটাতে, তাহলে এটা মুছে দিই এতটুকু। বলছো কি বৃত্তের ব্যাসে কি হয়ে যাবে, বর্গের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে। কেন, একটা শর্ত আছে, আগে শর্তটা লিখি তারপরে আমরা লিখব। চিত্রটা মুছতে হবে, সেজন্য আমরা চিত্রটা এখানে লিখি আবার। তাহলে দেখো, আমরা এখানে কি বলছিলাম, আমরা এখানে বলছিলাম আমরা এখানে বৃত্তের ব্যাস পেয়ে গেছি। তাহলে আমরা এখানে একটা শর্ত লিখতে পারি, আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের অথবা বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসের সমান। কি পেলাম আমরা, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই বৃত্তে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটা আছে আর কর্ণের দৈর্ঘ্য আছে একটা, এই কর্ণের দৈর্ঘ্য হলো √2 এই কর্ণের দৈর্ঘ্য এটা কার সমান হয়ে যাবে, বৃত্তটির একটা কি আছে, ব্যাস আছে, এই ব্যাস বৃত্তের ব্যাসের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং এই কথা শর্ত যদি আমরা লিখতে পারি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের কি ব্যাস, এটা লিখতে পারি। তারপরে আমরা এখানে কি লিখতে পারি, দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য একটা সূত্র আছে, সেটা আমরা জানি, সেটাকে আমরা কি লিখতে পারি, √2 সমান কত, ওদিকে বৃত্তের ব্যাস কত, 108.23। তাহলে আমরা এখানে কি বের করতে পারি, এর মান সমান 108.23 ডিভাইড বাই √2। এটা আমরা এখন ক্যালকুলেশন করব, দেখি কত আসে, 108
0.23 ভাগ √2। এখন আমাদের আছে 76.53 সেন্টিমিটার প্রায়। এটা আমরা প্রায় দিব, কারণ আমরা সম্পূর্ণটা লিখি নাই সেজন্য। তো এটা কি আমরা এখানে পাইলাম, তা দেখো পাইলাম। আমরা প্রথমে কিন্তু শর্টকাটে বলেছিলাম এটা হলো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে দড়ি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান 76.53 সেন্টিমিটার প্রায়। তো আমাদের কি বের করতে বলছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা আমরা লিখি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান স্কয়ার বর্গ, আমরা এখানে কি দিব? সেন্টিমিটার, কারণ এটা হলো কি তোমার সেন্টিমিটারে, সেজন্য। তাহলে এর মান কত? 76.53 হোল স্কয়ার মিটার। তাহলে এখানে উত্তর কত আসে দেখি ক্যালকুলেটরে। 76.53 হোল স্কয়ার তোমার আসবে 5856.8409 বর্গ সেন্টিমিটার। এটা হলো যে আমাদের উত্তর। তো এটা কিন্তু আমরা এখানে দেখো আমরা কি সম্পূর্ণ ইউজ করি নাই, 3.1416 ইউজ করছিলাম, সেজন্য এখানে কি আসছিল? প্রায়। এখানেও কি আসছিল? সেজন্য প্রায়। সেজন্য এখানে উত্তর কি আসবে? প্রায়। বুঝতে পারছো আশা করি। এখন আমরা গ নং প্রশ্নটা কি করব? সমাধান করব। দেখো তাহলে এই গ নং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। এটা দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। একটা হলো ট্রাপিজিয়ামের মধ্যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে, আর একটা হলো সামান্তরিক ক্ষেত্র অঙ্কন করে। আয়তক্ষেত্র অঙ্কন করে এটা একটু সমাধান একটু বড় হয়, সেজন্য আমরা সামান্তরিক ক্ষেত্র যেটা আছে সেটা করে আমরা সমাধান করব। তাহলে সমাধানটা একটু ছোট হবে, খুব সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা যেটা সব থেকে সহজ সেই পদ্ধতিটাই করব। আচ্ছা, প্রশ্নটা কি বলছে দেখো, ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকে 2 নম্বর দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আগে আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি। আচ্ছা, আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করতেছি। দেখো এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের একটা বৈশিষ্ট্য আছে, আগে বৈশিষ্ট্য একটু জেনে নিই। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, সমান না, সমান্তরাল। এক জোড়া এই এটা হলো বিপরীত বাহু, তাহলে দুইটা মিলে কত হলো? এক জোড়া। এটা বিপরীত, তাহলে এই দুটো মিলে হলো কি? এক জোড়া। তাহলে শর্তটা কি? এক জোড়া বিপরীত বাহু কি হবে? সমান্তরাল। আবার সমান বলিও না, সমান্তরাল হবে। এখন সমান্তরালটা কিরকম দেখো, এটা দিকটা দেখো কিরকম, এইদিকে, এটার দিকটা এইদিকে, সেজন্য কথা হলো
ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আর এটা দেখো তো, এটার দিক হলো এদিকে, আর এটার দিক হলো কি এদিকে, একটা এদিকে আর একটা এদিকে, তাহলে ভিন্ন দিকে, একই দিকে না, সেজন্য এরা কি নয়, সমান্তরাল নয়। আচ্ছা, বুঝলাম। তাহলে এখানে আমাদের বলছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হলো 37 সেন্টিমিটার ও আরেকটা হলো 25 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে দিলাম 37 সেন্টিমিটার, এটাকে দিলাম 25 সেন্টিমিটার। কেন ওদেরকে কেন দিই নাই? কারণ তোমাকে তো বলেই দিচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এটা আর এটাই তো সমান্তরাল বাহু, ওরা ওরা কি নয়, সমান্তরাল বাহু নয়। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতেছি দেখো, এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম, এটা আর এটা হলো সমান্তরাল বাহু। আবার প্রশ্ন দেখো গ থেকে দিচ্ছে ট্রাপিজিয়ামের অপর বাহু, আরো দুইটা বাহু আছে, একটা হলো 10 সেন্টিমিটার আর একটা কত 14 সেন্টিমিটার। এটা একটু ছোট দেখো, সেজন্য এটাকে 10 সেন্টিমিটার দিলাম। এটা এটার চাইতো চিত্রতে দেখা যাচ্ছে অপেক্ষাকৃত কি বড়, সেজন্য এটাকে কি দিলাম 14 সেন্টিমিটার। এখন আমরা যেগুলো লিখলাম এগুলো আমরা দেওয়া আছে দিয়ে একবার লিখে ফেলি, সমাধানটা একটু বড় হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আশা করি বুঝতে পারবে। এটা কি দেখো, এ বি সি ডি ট্রাপিজিয়ামে ABCD ট্রাপিজিয়ামে সংক্ষেপে লিখব AB সমান 25 সেন্টিমিটার, সিডি অথবা ডিসি তোমার যেটা ইচ্ছে সেটা লিখতে পারো 37 সেন্টিমিটার, আর দুইটা আছে অপর বাহু AD সমান 10 সেন্টিমিটার, আর একটা আছে বিসি সমান 14 সেন্টিমিটার। ঠিক আছে, লিখলাম, যেগুলো এখানে উপস্থাপন করছি ওগুলো লিখেছি। এখন এবার দেখো কি করব, তোমাকে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বের করতে বলছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল একটা সূত্র, সেটা জানতে হবে আগে। সূত্রটা কি দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। আমার জায়গা সংক্ষেপে শর্ট, সেজন্য আমি সংক্ষেপে লিখছি, এখানে সমান্তরাল বাহুদ্বয় লিখতে হতো, সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের। কি বলছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয় কোন দুটো দেখো তো, একটা হলো এবি আর একটা হলো কত সিডি, ওদের সমষ্টি, তার মানে কি 25 ও দেওয়া আছে, আমার 37 মান দেওয়া আছে, দুইটা বাহু এবির মানও দেওয়া আছে, সিডি। তাহলে এখানে লিখতে পারি কি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এবি প্লাস সিডি গুণ লম্ব দূরত্ব। তাহলে আমার কার মান দেওয়া আছে? এবির মান দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে, তো কার মান নাই? লম্ব দূরত্ব। আমি তো এখানে লম্বটা আঁকি নাই এখনো, লম্ব আঁকতে হবে। তুমি চাইলে এ থেকেও লম্ব আঁকতে পারবে, চাইলে বি থেকেও লম্ব আঁকতে পারবে। আমরা বি থেকে লম্ব আঁকবো এখন। তাহলে আমি দেখো এখন বি থেকে একটা লম্ব আঁকলাম, বি থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব। এটা হলো বি থেকে, বি বিন্দু থেকে একটা কি আঁকলাম? লম্ব অঙ্কন করলাম। কার উপর? সিডি এর উপর। এটার নাম দিলাম কি? বিএফ। ওটা বি, এটা কি এফ। তাহলে লম্ব দূরত্বটার নাম কি দিলাম? বিএফ। কার মানটা নাই? বিএফ এর মান। এই বিএফ এর মানটা যদি দেওয়া থাকতো প্রশ্নতে, একদমই সহজ অঙ্কটা সমাধান করা। তাহলে আমরা এখন যা সমাধান করব, সবকিছু করব দেখি বিএফ এর মানটা
বের করার জন্য। বিএফ এর মানটা যদি দেওয়া থাকতো একদমই সহজ হতো এই সমাধানটা। এখন কথা হলো বিএফ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখো। আগে একটু সংক্ষেপে বলি, তারপরে ডিটেইলস আস্তে আস্তে লিখবো। এটা কি বিন্দু? বি বিন্দু। বি বিন্দু থেকে আমরা বি বিন্দু থেকে বিই অঙ্কন করব কার সমান্তরাল করে? এডি এর সমান্তরাল করে। কি করে? বি বিন্দু থেকে বা বি বিন্দুতে বিই সমান্তরাল এডি আঁকি। এটা একটু এঁকে ফেলি। এটা মুছতেছি। আমরা কি বের করব? লম্ব দূরত্ব বিএফটা বের করব। তাহলে দেখো বি বিন্দুতে বিই সমান্তরাল, এটা হলো সমান্তরাল চিহ্ন, এডি আঁকলাম। বি বিন্দুতে যখন আমি এডি এর সমান্তরাল করে বি তে যখন আঁকছি, অঙ্কন করেছি, তাহলে এখন দেখো চিত্রটা কিরকম হয়ে গেছে। এটা এ বি ই ডি একটা কি হয়ে গেছে? সামান্তরিক হয়ে গেছে। তাহলে লিখতে পারি সুতরাং এ বি ই ডি একটি সামান্তরিক। সামান্তরিক পেয়ে গেলাম। সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে, আবার কি হবে? সমান্তরাল হবে। দেখছো, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, আর সমানও হবে। এটা আর এটা সমান, এটা আর এটা সমান। তাহলে লিখতে পারি, অর্থাৎ এ বি ই ডি যখন একটা সামান্তরিক, তাহলে আমরা লিখতে পারি বিই সমান, বি এটা কার সমান হয়ে যাবে? এডি এর, কারণ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। বিই সমান এডি সমান কত? 10। তাহলে আমরা এটাকে 10 দিলাম, 10 সেন্টিমিটার লিখলাম। তারপরে দেখো এটার এটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি ডিই সমান এবি সমান 25 সেন্টিমিটার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এতটুকু। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা কত? এটা হলো তোমার 25 সেন্টিমিটার। তাহলে আমরা ডিই পেয়ে গেলাম। এখানে আরেকটা মান বাকি আছে, দেখো তো, এটা এই মানটা সি। সিটা কিভাবে পাওয়া যায় দেখো তো। সুতরাং সি সমান, এতো সিডি থেকে যদি আমরা ডিই বাদ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? সিই পেয়ে যাব। তাহলে কি লিখবো? সিডি মাইনাস ডিই সমান 37। সিডির মান কত? দেখো 37 মাইনাস ডি এর মান কত? উপরে আছে 25। কত হবে? 5 থেকে 7 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, 12 সেন্টিমিটার। তাহলে এটা কত? 12 সেন্টিমিটার। তাহলে আমরা মান সবগুলো বের করে ফেললাম। এখন ওই তো বললাম শর্টকাটে বুঝিয়ে দিব, এতটুকু কমপ্লিট করলাম। এখন শর্টকাটে বোঝানোর জন্য যাব আমরা। দেখো এখন কিভাবে সহজে বুঝে নিব, তারপরে আমরা ডিটেইলস উপস্থাপন করব। তাহলে এখানে ট্রাপিজিয়ামের সবগুলোর মান আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের কি বের করতে হবে? বিএফ। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেন নির্ণয় করতে পারতেছি না? শুধু বিএফটা নাই। তাহলে বিএফটা আমি তো আগে থেকে অঙ্কন করে দিয়েছিলাম বোঝানোর জন্য। এখন এটা যা অঙ্কন করব সেটা একটু বলতে হবে না? তাহলে কি বি বি বিন্দু থেকে কি করব? বি বিন্দু থেকে বিএফ
বিএফ লম্ব বি বিন্দু থেকে বিএফ লম্ব সিডি আঁকি। তাহলে আমরা কি আঁকলাম? এখন লম্ব অঙ্কন করলাম। এই বিএফ এর মানটা বের করতে হবে। বিএফ টা কোথায় আছে দেখো তো? বিএফ টা তোমার এই বিই সি এই ত্রিভুজটার মধ্যে আছে। এই ত্রিভুজের বাহুগুলো দেখো তো, তিনটা বাহুর মান কি ভিন্ন ভিন্ন। একটা হলো 10, একটা হলো 12, একটা হলো 14। তিনটা বাহুর মান ভিন্ন ভিন্ন। তিনটা বাহুর মান যদি ভিন্ন ভিন্ন হয় ত্রিভুজ এটা, তাহলে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা কি? রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে s টা কি? s টা হলো তোমার অর্ধপরিসীমা। এই তিন বাহুর মানগুলো যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? অর্ধপরিসীমা পেয়ে যাব। আমাদের এখানে এটা হলো a, এটা যদি b, এটা যদি c ধরি, মানগুলো দিলে a এর মান, b এর মান, c এর মান যদি বসাই তাহলে আমরা কার ক্ষেত্রফল পেয়ে যাব? বিইসি ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো বিএফ এর মান বের করা। আমরা এখন যেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, এখানে কিন্তু এখন বিএফ নাই। তাহলে এখন আমরা কি করব? ত্রিভুজ এটা ক্ষেত্রফল আরেকটা বের করে যায়, সেটা হলো কি? বিএফ সম্বলিত, মানে বিএফ আছে এরকম, তাহলে সেটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা আছে, সেটা হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। দেখো হাফ ইনটু ভূমি, ভূমি হলো সি, উচ্চতা হলো বিএফ। এই তো দেখছো বিএফ। এটাও হলো বিইসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও হলো বিইসি ত্রিভুজের ক্ষেত্রফল। সেজন্য দুইটা কি হবে? সমান হবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই বিএফ এর মানটা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করব এখন? কি বললাম? আমরা এখন বিসিই এই যে ত্রিভুজ, ওর দুটা ক্ষেত্রফল বের করব। কেন? দেখো তাহলে এখন ত্রিভুজ বিই বিসিই বিসিই ত্রিভুজ বিসিই এর আগে অর্ধ পরিসীমাটা বের করি। অর্ধ পরিসীমা কি দিয়ে প্রকাশ করে? এস কি হবে? বিসি, তোমার যেটা ইচ্ছে, এটাকে আগে লিখবা নাকি এটাকে আগে লিখবা নাকি এটাকে, তোমার যেটা ইচ্ছে সেটাই লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে বি সি, আমি এ বি সি ইঙ্গিত দিচ্ছি না, তারা এমনিতে লিখতেছি বি সি, তারপরে হলো সিই প্লাস বিই ডিভাইড বাই কত? 2। আমরা কি বের করতেছি? অর্ধ পরিসীমা। তাহলে বিসি মান কত? বিসি এর মান এখানে আছে, বিসি এর মান কত? 14 প্লাস সি এর মান কত? 12 12 প্লাস বি এর মান কত? 10 ডিভাইড বাই 2। কত হবে যোগ করলে? 10 20 30 36 কত? 2 কত হবে? 18 সেন্টিমিটার। বুঝতে পারছো? এটা কি পাইলাম? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমাটা আমরা কি জন্য বের করলাম? এই ত্রিভুজ এটার কি বের করার জন্য? ক্ষেত্রফল বের করার জন্য। সুতরাং ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। আমরা এ লিখবো না, কি লিখবো? বিসি। ঠিক আছে? না লিখে এটা আবার ধরতে হবে, যে অঙ্ক বড় হয়ে যাবে, তখন দড়ি দিয়ে লিখতে হবে। বিসি সমান এ লিখতে হবে, সিই সমান বি লিখতে হবে, বিই সমান সি লিখতে হবে। ওটা না লিখে আমরা সরাসরি লিখতেছি। দেখো বিসি, এই তো এস মাইনাস এ কত হবে? এস মাইনাস বি মানে কত? সিই এস মাইনাস সি। সি মানে কি লিখবো আমরা? বিই।
রুট ওভার এস মানে কত 18, 18 মাইনাস বিসি সমান কত 14, ব্র্যাকেট 18 মাইনাস মানগুলো বসাচ্ছি, সি সমান 12, 18 মাইনাস 10 কত হবে দেখো 18 ইন্টু 18 থেকে 14 চলে গেলে আর কত 4 ইন্টু 18 থেকে 12 চলে গেলে আর কত 6 ইন্টু 18 থেকে তোমার 10 চলে গেলে কত 8, ঠিক আছে। আচ্ছা সবগুলো ক্যালকুলেশন করলে কত আসে দেখি 18 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 3456 কত আসবে 3456। আচ্ছা এটা যদি আমরা রুট মারি 3456 58.79 58.79 এটা কি ক্ষেত্রফল না, তাহলে ক্ষেত্রফলে কি থাকবে বর্গ, আর এগুলো কি সেন্টিমিটারে, শুনে কি হবে বর্গ সেন্টিমিটার। আচ্ছা তাহলে আমরা বিসিই এর ক্ষেত্রফল একটা বের করছি, আমরা বিসিই এর ক্ষেত্রফল আরেকটা বের করব কেন, কারণ আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব যে সেখানে লম্ব দূরত্ব হলো তোমার বিএফ, বিএফ এর মানটা বের করার জন্য আমরা বিএফ সম্বলিত আরেকটা ক্ষেত্রফল বের করব, সেটা হলো বিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ বিসি ই এর ক্ষেত্রফল হাফ ইনটু লম্বটা কার উপর পড়ছে বিএফ লম্ব, এটা দেখো তো বিএফ লম্ব সি এর উপর পড়ছে না, লম্ব যার উপর পড়ে সেটা হবে কি তোমার ভূমি, তাহলে সিই হলো তোমার কি ভূমি, তো ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হলো কোনটা লম্ব যেটা ফেলছি বিএফ সমান হাফ ইনটু সি এর মান কত, সি এর মান হলো 12 ইনটু বিএফ 6 বিএফ, ঠিক আছে। তো এখানে একটু লিখে দিই, এটা হলো ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল। তাহলে দেখো এটাও হলো 6 বিএফ, এটা হলো ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল 58.79, এটাও হলো এটা থেকে দিব বর্গ সেন্টিমিটার। এটাও হলো ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল, এটাও হলো ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল, দুটাই একই রকম না। তাহলে আমরা কি লিখতে পারি শর্ত মতে এটা সমান এটা লিখতে পারি, শর্ত মতে 6 বিএফ সমান, এখানে আমরা একটা প্রায় লিখে দিব কারণ সম্পূর্ণ লিখি নাই যে সেজন্য 9 বিএফ সমান 58.79 ডিভাইড বাই 6, তাহলে ক্যালকুলেশন করি 58.79 ভাগ কত 6 কত আসবে 9.798। আমি এটা দশমিকের পরে 3 গুণ নিছি কেন জানো, আমি এখন দশমিকের পরে যদি আমি 2 গুণ নিই তাহলে 9 এটা কত হয়ে যাবে বাবা 10 হয়ে যাবে, সেজন্য আমরা দশমিকের পরে কয় গুণ নিলাম 3 গুণ। তাহলে কি হবে বিএফ এর মান কত পাইলাম 9.78 সেন্টিমিটার প্রায়। আচ্ছা তারপর প্রশ্নে বলছিলাম না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ লম্ব দূরত্ব, তাহলে আমি এটা মুছতেছি, এখনই সমাধান হয়ে যাবে। দেখো সুতরাং এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি দেখো
হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি হচ্ছে সমান্তরাল বাহু কি, একটা হলো এবি প্লাস আরেকটা হলো সিডি ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ কি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি বিএফ। আচ্ছা, এবির মান কত 25 প্লাস সিডির মান কত 37 ইন্টু বিএফ এর মান কত বের করছি 9.798। আচ্ছা, এখন আমরা কি করব, এটা সরাসরি আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো। দেখো প্রথমে আমরা এই দুটো যোগ করব, 25 প্লাস 37 যোগ করলাম, যোগ করে এটার সাথে কি করব গুণ করব, গুণ 9.798 যেটা পাইলাম সেটাকে কি করব এখন 2 দিয়ে কি করব ভাগ করব, ভাগ 2, তাহলে কত আসলো 303.738। এর ক্ষেত্রফল সেজন্য কি হবে বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্রথমে ক্যালকুলেট কি করবা 25 প্লাস 37 দিবা, তারপর ইকুয়াল গুণ চিহ্ন দিয়ে 9.798 দিয়ে সমান দিবা, তারপরে ভাগ দেখি 2 এটা দিয়ে কি হাফ এটা দিয়ে কি দিবা 2 দিয়ে কি করবা ভাগ করবা, তাহলে তোমার বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।